গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকের যে কেসটি আমি দেখাচ্ছি একটি ফলো আপ কেস শেয়ার করছি। তো এই পেশেন্টটি আমার চেম্বারে এসেছিল মূলত যে সমস্যা নিয়ে, পাইলসের সমস্যা। তো পাইলসের সমস্যার মিরাক্কেল রেজাল্ট দেখিয়েছি বা দেখানো হয়েছে। তো পেশেন্টকে কেবলমাত্র একবার ঔষধ দেওয়া হয়েছিল। তো এই পেশেন্টটি এসছে মূলত আমার চেম্বারে ঘটকপুকুর থেকে, অনেক দূর থেকে এসছে। তো পেশেন্টটিকে কেবলমাত্র একবার ঔষধ দেওয়া হয়েছে। তো যেভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয়, যে পাইলস নিয়ে অনেক মানুষ বিভিন্ন ডাক্তারের কাছে যায়, অপচিকিৎসা ও চিকিৎসার শিকার হয় এবং অপারেশন করলে যে রক্তরস ঝরে আবার ফিরে আসে এবং ক্যান্সার হতে পারে, সেইগুলো আমি বোঝানোর জন্য বা দেখানোর জন্য সাধারণ মানুষকে সেই জন্য শেয়ার করছি এবং ফলো আপ কেসগুলো আমি দেখিয়ে যাচ্ছি প্রতিবারের মতো বারে বারে আমি। তো এই পেশেন্টকে আমি যে মেডিসিন দিয়েছিলাম, তো কেবলমাত্র একবারই সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম। তো সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে এই পেশেন্টটি একেবারে পাইলসের মিরাকেল রেজাল্ট এসছে। এর আগেও আমি বহু পাইলসের কেস দেখিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ফলো করেন, তাদেরকে বলবো আপনারা শেয়ার করবেন, ফলো করবেন এবং দেখবেন, সাধারণ মানুষকে জানাবেন, যাতে মানুষ ভালোভাবে সুস্থ হয়, স্বাভাবিক হয়, যে পাইলসের জন্য যেন অপারেশনে না যায়, অপচিকিৎসার শিকার না করে। এবং পাইলস যে রক্ত যে পড়তে থাকলে বা জ্বালা করতে থাকে, অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হয়, যে অনেক সময় মলম লাগিয়ে ফেলে, অনেক সময় গরম জলে সেঁক দিয়ে থাকে, বিভিন্ন রকম অপচিকিৎসা বা বিভিন্ন রকম অচিকিৎসা বা অপচিকিৎসার শিকার হয়ে থাকে। বিশেষ করে যারা অপারেশন করে তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা অপারেশন করার আগে ভাববেন যে হোমিওপ্যাথিতে কীভাবে চিকিৎসায় ম্যাজিক হয় এবং প্যাথিতে যে পাইলস রোগ সারে বা নির্মূল হয়, তা কিন্তু আমি বারে বারে দেখিয়ে দিচ্ছি এবং সাধারণ মানুষকে অবগত করছি। তো এবারে আমি পেশেন্টের মুখ থেকে শুনে নেব যে একবারের ঔষধে সে কতটা ভালো আছে, কত মিরাকেল রেজাল্ট হয়েছে, সে কথা কিন্তু আমি শুনে নেব। আচ্ছা দীপঙ্কর বাবু, তুমি একদম জানাও আমাকে সংক্ষেপে খুব সুন্দরভাবে, যে সাধারণ মানুষকে যে একবারের ঔষধে তুমি কতটা ভালো আছো। একবারের ঔষধে হ্যাঁ, এখন তো আমার কোনো রকমের কোনো সমস্যা আর হচ্ছে না। ব্যাস। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ঔষধটা আমার অনেকটাই কাজ দিয়েছে। আর সেরকম আমার কোনো প্রবলেম আর নেই। আমি এখন পুরোপুরিভাবেই সুস্থ। তবে সাময়িক কিছু দিন যেটা কোর্স কমপ্লিট করার জন্য হয়, সেই কোর্সটা কমপ্লিট করা সবার জন্যই বলছি, কোর্সটা কমপ্লিট করবেন। কোর্স কমপ্লিট করলে আশা করি সবাই ভালো থাকবেন, ভালো সুস্থ হবেন। হোমিওপ্যাথিকের যে কাজ, সেই কাজটা ডাক্তারবাবু যেটা বলেছিলেন সেটা মিরাক্কেল করে দেখিয়েছেন। আশা করি এর পরেও যেসব পেশেন্ট আসবেন বা যোগাযোগ করবেন, আশা করি হোমিওপ্যাথিকে আপনাদের কাছে সেই রোগের নির্মূল হবে। আচ্ছা, মাত্র তো আমি একবারে ওষুধ দিয়েছি দীপঙ্করবাবু, তাই না? একবারের ঔষধ, কিন্তু মানুষ তো বহু জায়গায় যায়, বহু চিকিৎসা করে, যে অনেক ডাক্তারের কাছে 10টা 20টা করে মেডিসিন দেয়, হ্যাঁ 30টা করে মেডিসিন দেয়, তাই না? এখানে অ্যাকচুয়ালি একবারের ঔষধে আমার কাজ করেছে, যেটা ছিল আমার কোর্স ছিল 3 মাসের কোর্স, কিন্তু আমার 3 মাস লাগেনি, 1 মাসের মধ্যেই আমার পুরোপুরি নির্মূল হয়ে গেছে। শুধুমাত্র কোর্সটা আমাকে কমপ্লিট করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ, সেই কোর্সটাই জাস্ট আমাকে কমপ্লিট, কিন্তু যে আমার রোগটা মেন রোগ, সেটা আমার 1 মাসের মধ্যে নির্মূল হয়েছে। ঠিক আছে, নেক্সট ফলো আপে আবার দেখাবো। তো দীপঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, যাতে সাধারণ মানুষকে জানায় এবং অবগত করে। তো এইগুলোর জন্যই আর কি, ধন্যবাদ।